বার্থডে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো আজকে কার বার্থডে, কোথায় গেলাম, কি কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে ছিল আমার এক ফ্রেন্ডের বার্থডে। ও জানে না যে ওর বার্থডেতে আমরা ওদের বাসায় যাব। তো আমরা মূলত সবাই মিলে যেতেছি সারপ্রাইজ দিতে। তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। এরপরে বাগানে গেছি, পরে দেখি ভাইয়া ভাইয়া জিজ্ঞেস করলো কোথায় যাবি। বললাম ফ্রেন্ডের বার্থডে, ওদের বাসায় যাব সারপ্রাইজ দিতে। তো ভাইয়া বললো চল আমি তোরে বাজার পর্যন্ত নামাই দিয়ে আসি। তো ওখানে আমার আরও ফ্রেন্ডরা আছে, ওয়েট করতেছি, ওরাও আমরা সবাই মিলে একসাথে যাবে। তো ভাইয়া আমাকে বাজার পর্যন্ত নামাই দিয়ে আসলো। এই তো এরপর আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ও আর আমি একসাথে চলে যেতেছিলাম, আমরা আবার কিছু কেনাকাটাও করবো। তার ফার্স্ট আমরা একটু পার্লারে গেলাম। পার্লারে আমার এক আন্টি ছিল বা আরেক ফ্রেন্ড ছিল, ওদের সাথে একটু দেখা করতে গেছিলাম। তো ওখান থেকে আমরা একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম যে আসছি। আর মিরর দেখলেই তো পিক তুলতে মন চায়, এটা সবারই। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটা কেকের দোকানে চলে গেলাম কেক কেনার জন্য। তো অনেকগুলো কেক আসছিল, আমরা ডিসাইড করতে পারতেছিলাম না। আর মূলত যে কেকগুলো ছিল, মানে কেকের ডিজাইনগুলো আমাদের পছন্দ হইতেছে না, সব ওন মডেল বা এইভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক থাকে, তা আজকে ওগুলো ছিল না। আর নিচে দেখেন একটা কাপল কেক ছিল, যেটা একসাথে ছবি দেওয়া। তো দেখে আমার একটু জেলাস ফিল হইতেছে যে আজকেও নাই, বলে থাকলে এইভাবে কেক আমিও বানাই নিতাম। তারপর ওখান থেকে গিফট কেনার জন্য একটা কসমেটিকের দোকানে চলে আসছি। বাট ডিসাইড করতে পারতেছিলাম না যে কি নিব না নিব। তো চুড়ি নিলাম, কানেরটা নিলাম, আর অনেক কিছু দেখতেছিলাম যে কি নিব। তো আমরা ওখান থেকে গিফট টিফট নেওয়ার পরে একটা গাড়িতে উঠে গেলাম ওদের বাসায় যাওয়ার জন্য। আমরা ওদের বাসায় যেতেছিলাম, তো ওই রাস্তাটা খুবই সুন্দর ছিল। মানে নীরব রাস্তা, তো হাঁটতেও ভালো লাগে এই রাস্তায়, পিক ভিডিও ক্লিপ খুব সুন্দরই আসে। তোদের বাসায় যাওয়ার আগে একটা সাঁকর পড়ে, তো সাঁকরটা না একটু মানে একটু নড়ে চড়ে, তো আমার অনেক ভয় লাগে। এরপরে আমার ফ্রেন্ড ওখানে কী করতেছে, লড়াইতেছিল, তাদের আমি আরও ভয় পাই। তো এই তো ওদের বাসার কাছাকাছি চলে আসলাম আমরা। আমার ফ্রেন্ডের আজকে বার্থডে, ও জানে না যে আমরা আসমরে সারপ্রাইজ দিতে যাইতেছি। চলুন যাই দেখি ওর রিয়াকশনটা কেমন। সামিনা, সামিনা, আসসালামু আলাইকুম। আমি ওদের বাসায় গেলাম, ওটা সারপ্রাইজ, কিন্তু ও বাসায় ছিল না। পরে ওকে আমি কল দিছিলাম যে বাসায় আমার এক ভাইকে পাঠাইছি তোদের বাসায়। বলে কী দরকার, আমি যা তুই বাসায় যা। ও আবার গেছিলো টিউশনে করে প্রাইভেট পড়াইতে। তো ওই যে ও আসলো, ওর সাথে দেখা হইলো, বা একটু দেখে আসলে সারপ্রাইজ হয়েছে। ও এখানে এটা আমাদের দেখে একটু সাজুগুজু করতেছিল, কই যা একটু ছবি তুলুম না, একটু সাজতেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পিসাচিনি না সামিনা কই না, পিসাচিনি তিনটা তিনা গলি বাত্তি কোনো কথা বোন বুঝতে হইব। নে বোন, বোন খা তুই একটু, তোর জন্মদিন এটা কোনো কথা। তোর বার্থডে তো কেক কাটলো, এখন স্বর্ণা আমার আরেক ফ্রেন্ড, ওর আমি বলতেছে যাই এবার ওর বার্থডে কেকটা আমরা মিল্লা কাটি। তো আর আমি কেকটা কাটতেছিলাম, মজা করতেছিলাম যে, আর স্বর্ণারে বলতেছিলাম যা। তো এই উপলক্ষে তোর বার্থডে কেকও কাটা শেষ, আর কোনো বার্থডে কেক যাবি না এরপরে। তারপরে কি আমরা অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক আড্ডা দিলাম, মজা করলাম। বাট ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। আমার ফ্রেন্ডে বলছিলাম ভিডিও নিতে, ও ভিডিও নিয়েছে ঠিকই, বাট ভিডিও অপশানে ক্লিক করে নাই, একাতে ভিডিও হয় নাই। তো এরপর আমরা বাসায় চলে আসতেছিলাম। আসার আগে আমি বাসার জন্য কিছু খাবার নিয়ে আসতেছিলাম, যেগুলো আমার নিয়ে আসতে বলছিল, এটা আমি খেতে পারবো না। আমার দাঁতে কিছু প্রবলেম ছিল, এই কারণে আমি কোনো খাবার খেতে পাই না, ভাত টাত কোনো কিছুই না। তো এরপরে কি আমরা একটু কিছু পিকচার তুললাম, এগুলো অ্যাড করে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।